হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ক্লাসটা হচ্ছে স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে, ঠিক আছে? তো স্ট্র্যাটেজি ভিডিও WBCS এর স্ট্র্যাটেজি 2024-এ, যে পরীক্ষাটা আমাদের 2026-এ অনুষ্ঠিত হবে। আমি এখানে মোটামুটি একটা স্ট্র্যাটেজি বানিয়েছি। আমি বলবো তোমরা আমাকে ব্লাইন্ডলি ফলো করো না। যদি কারোর স্ট্র্যাটেজি অলরেডি বানানো থাকে সে সেটা ফলো করুক, আর যদি মনে হয় আমার এই স্ট্র্যাটেজি দেখে তোমরা নিজেরা নিজেদের মতো করে বানিয়ে নিতে পারবে, সেটাও ফলো করতে পারো। এই স্ট্র্যাটেজিটা নট ফর বিগিনার্স, প্রথমেই বলে রাখি, বিগিনার্সদের জন্য নয়। যারা দু একবার অলরেডি রিভিশন করে ফেলেছে, এই স্ট্র্যাটেজি হচ্ছে তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, আমি একটু বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে তিনটে জিনিস অ্যাড করব, সেটা পরে করছি, আগে একটু বলে নিই। উইক হচ্ছে, আমি এখানে সপ্তাহ ধরে করেছি। ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে, ডেট হচ্ছে 23 তারিখ থেকে 28 তারিখ, ডিসেম্বরে 23rd থেকে 28 হিস্ট্রি করো, অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডেভেল ইন্ডিয়া। এরপরে 30 তারিখ, আচ্ছা 29 তারিখে সেটার এক্সাম দেবে। যে হিস্ট্রিটা করবে সেটারই এক্সাম দেবে হচ্ছে 29 তারিখে। 30 তারিখ জানুয়ারির 4 তারিখ অব্দি, মানে 30 ডিসেম্বর থেকে 4th ডিসেম্বর পর্যন্ত জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল। আমি পার্ট ধরে ধরে বলছি, এবং সব থেকে বড় কথা এইটা কিন্তু আমি 7 দিন করে মতো টাইম রেখেছি। ধরো 23, 24, 25, 26, 27, 28, 6 দিন টাইম রেখেছি। তারপরে গিয়ে প্রপার তোমরা সাবজেক্টের উপরে এখানে একটা মক টেস্ট দেবে। 29 তারিখে যে এক্সামটা হবে সেটা হচ্ছে, আমি একটু লিখে দিই, সাবজেক্ট ওয়াইজ মক দেবে। মানে তুমি অ্যানসিয়েন্ট মিডেভেল ইন্ডিয়ার উপরে মক টেস্ট দিচ্ছ, ঠিক আছে? 30 তারিখ থেকে 4 তারিখ জানুয়ারি জিওগ্রাফি পড়ছো, ওয়েস্ট বেঙ্গল পার্টটা। 5 তারিখে গিয়ে এক্সাম দিচ্ছ। 6 তারিখ থেকে 11 তারিখ আবার হিস্ট্রিতে চলে আসছো মডার্ন ইন্ডিয়া পড়ার জন্য। আচ্ছা, এই মডার্ন ইন্ডিয়া আমি এখানে একটু INM-টা লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সেটা 7 তারিখে এক্সাম দিচ্ছ। 8 তারিখ থেকে 13 তারিখ জিওগ্রাফির ইন্ডিয়ান জিওগ্রাফিটা পড়ছো, এখানে ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে, এটা ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ছো। 14 তারিখে এক্সাম দিচ্ছ, এটা কিন্তু জানুয়ারি চলছে। 15 তারিখ থেকে 20 তারিখ পড়ছো। 21 তারিখে এক্সাম দিচ্ছ হচ্ছে পলিটি। যার যা শর্ট নোটস বানানো আছে সে সেটাই করবে, কোনো রকম বড় নোটস আসে না, সব শর্ট নোটস আসবে, অবজেক্টিভ কোশ্চেন আসে। 22 তারিখ থেকে 27 তারিখ ইকোনমি পড়ছো, 28 তারিখে এক্সাম দিচ্ছ। 29 তারিখ থেকে 3rd ফেব্রুয়ারি ফিজিক্স পড়ছো, 4 তারিখে গিয়ে এক্সাম দিচ্ছ। আচ্ছা, 5 তারিখ থেকে 10 তারিখ কেমিস্ট্রি পড়ছো, 11 তারিখে গিয়ে এক্সাম দিচ্ছ। 12 তারিখ থেকে 17 তারিখ বায়োলজি পড়ছো, 18 তারিখে গিয়ে এক্সাম দিচ্ছ। এগুলো আমি প্রত্যেকটা কিন্তু সমানভাবে রেখেছি। আমি বলছি এর মধ্যে কি কি তোমরা অ্যাড করবে সেটা পরে আসছি। এবার এই পর্যন্ত হয়ে যাচ্ছে, এখানে দুটো তিনটে জিনিস আমি রাখিনি। কি কি রাখিনি বলছি। 1 hour ফর কারেন্ট অ্যাফেয়ার্স, এটা এভরিডে, মানে এটার জন্য আমি নির্দিষ্ট কোনো দিন ধরিনি। 1 hour ফর ম্যাথ অ্যান্ড রিজনিং। ম্যাথ থেকে বেশি কোশ্চেন আসে না, রিজনিং আর GI থেকে বেশি কোশ্চেন আসে, সেটা বলে দিলাম। 1 hour ফর অবজেক্টিভ ইংলিশ। যেগুলো প্র্যাকটিসের বিষয় সেগুলোকে আমি এখানে রাখিনি, সেগুলো তোমরা রেগুলার বেসিস প্র্যাকটিস করবে এই রুটিনের বা এই স্ট্র্যাটেজির সাথে। আমি মার্চের ফেব্রুয়ারির 28 তারিখে গিয়ে স্টপ করে দিয়েছি, কারণ মার্চের 1 তারিখে যদি পরীক্ষা হয় তার জন্য, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত হওয়ার পরে দেখো একটা রিপিট আসবে, আমাদের হাতে এখনো ডেট আছে। আমি দুদিন করে রেখেছি, 12-13 হিস্ট্রি, 14-15 জিওগ্রাফি ফুল, ঠিক আছে? 16-17 পলিটি, 18-19 ইকোনমি, 20-21 ফিজিক্স, 22-23 কেমিস্ট্রি, 24-25 বায়োলজি, 26-27 28 গিয়ে ফুল মক টেস্ট দেবে। যে যে কটা পারবে সে কটা ফুল মক টেস্ট দেবে। এই হচ্ছে 28 তারিখ পর্যন্ত স্ট্র্যাটেজি অ্যাকর্ডিং টু মি। যারা বিগিনার্স তাদের জন্য নয়, বিগিনার্সদের জন্য আলাদা স্ট্র্যাটেজি হবে যারা এবছর পরীক্ষা দিচ্ছ। আর এই স্ট্র্যাটেজিটা কাদের, যাদের অনেক বছর ধরে পড়াশোনা করা আছে, নোটস রেডি করা আছে, কোনো রকম অসুবিধা নেই, শুধুমাত্র পড়লেই হয়ে যাবে। শুধু পড়াটা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ আর হচ্ছে মক টেস্ট, এই তিনটের উপর যারা বেসিস করে দাঁড়িয়ে আছে তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা, ঠিক আছে? আশা করছি বুঝতে কারোর অসুবিধা হয়নি। এই হচ্ছে টোটাল আমার WBCS স্ট্র্যাটেজি ফর 2024। যারা হচ্ছে
নট ফর বিগিনার্স, বারবার বলছি। এবার বলি, যারা চাইছো ইংলিশ ক্লাসে জয়েন করতে তারা ক্লাসে জয়েন করতে পারো, কোনো প্রবলেম নেই। তারা হচ্ছে ক্লাসে ক্লাস জয়েন করতে পারো। ক্লাস চলছে, 6-7টা ক্লাস হয়েছে, 2টো মক টেস্ট নেওয়া হয়েছে। তো তোমরা যদি মনে করো পেড ব্যাচে জয়েন করবে সেটাও করতে পারো। এটা হচ্ছে WBCS 2024 অর্থাৎ 2026 কে লক্ষ্য করে ইংলিশ গ্রামার ক্লাস শুরু করা হয়েছে পেড ব্যাচে। জয়েন করতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে জয়েন করবে, ঠিক আছে? বা এই ভিডিও সেকশনে কমেন্ট করতে পারো, আমি প্রসিডিওর বলে দেবো। সো এই হচ্ছে স্ট্র্যাটেজি। নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে, দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা WBCS আর UPSC এর প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।